সালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন বা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে উমরার প্রসঙ্গে এবং উমরার গাইডলাইন। আসলে অনেকে জানে না, যারা নতুন উমরা করতে চাইতেছে বা উমরা করার জন্য আসতে চাইতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। এবং যারা নতুন উমরা করার জন্য প্রথমবারের মতো উমরা করতে আসবেন বা আসতেছেন, আসার জন্য চিন্তাভাবনা করতেছেন, আসলে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি এই ভিডিওটি পুরা শুনেন তাহলে অবশ্যই আপনার জন্য অনেক সহজ হবে। আপনি কোথায় কি করবেন, কিভাবে কি টোটাল একেবারে বিস্তারিত এই ভিডিওতে পাবেন। একেবারে শুরু থেকে আপনাদেরকে বলি, যেহেতু আমি এইখানে ভিডিওটি এখান থেকে শুরু করছি, এটা হচ্ছে আয়শা মসজিদ। সাধারণত যারা সৌদি আরবে থাকে এবং যারা একবার প্রথমবার দূর থেকে অন্য কোনো দেশ থেকে এসে উমরা শেষ করছে এবং দ্বিতীয়বার উমরা করার জন্য আসে বা উমরা করার জন্য চিন্তাভাবনা করে, তাদের জন্য এই আয়শা মসজিদ। এই আয়শা মসজিদটা হচ্ছে যাই সেকেন্ড টাইম। যারা প্রথমবারই যেমন বাংলাদেশ থেকে যারা উমরা করার জন্য আসে, তারা তো এহরাম বাংলাদেশ থেকে পরে ফেলে বা দুবাই ট্রানজিট হলে দুবাই থেকে ট্রানজিটে এহরাম পরে নিয়ত করে ওখান থেকে আসে, যার কারণে আয়শা মসজিদে আসতে হয় না বা আসা লাগে না। আর যারা প্রথমবার ওইভাবে উমরা শেষ করার পরে দেখা গেছে 15 দিন 1 মাস সৌদি আরবে থাকে, মক্কাতে থাকে, তখন দ্বিতীয়বার উমরা করার জন্য চিন্তাভাবনা করে, তাদের জন্য এই আয়শা মসজিদ আসাটা বাধ্যতামূলক। তারা শুরু করবে দ্বিতীয়বার উমরা আয়শা মসজিদ থেকে। আপনাকে আয়শা মসজিদ আসতে হবে। আয়শা মসজিদে এসে তারপরে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। এখানে গোসলের জায়গা আছে, গোসল করতে পারবেন। সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে এই আয়শা মসজিদে। এই আয়শা মসজিদে অনেক বড় জায়গা এবং অনেক স্পেস আছে, যেগুলাতে আপনি মোটামুটি এহরাম পড়তে পারবেন, গোসল করতে পারবেন, উজু করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, প্রচুর হাজিরা এখানে থেকে তারা এহরাম পড়ে 2 রাকাত নামাজ পড়ে লাব্বাইক লাব্বাইক বলে এখান থেকে তারা দ্বিতীয় উমরা করা শুরু করে। তো আপনারা চাইলেও এখান থেকে করতে পারবেন, আসতে পারবেন। এটা হচ্ছে যাই মক্কাতে যারা থাকে, মক্কার আশপাশ জেদ্দাতে যারা থাকে বা দাম্মাম বিভিন্ন রিয়াদ থেকে আসে, তাদের জন্য এই আয়শা মসজিদটি। আবার মদিনাতে যারা দীর্ঘদিন থাকে, মদিনা থেকে যারা আসে, মদিনার পাশে আরেকটা মসজিদ আছে। আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি ওই জায়গাটার নাম ভুলে গেছি। তো আমি ওখান থেকে আপনারা চাইলে মদিনা থেকে যখন আপনি রওনা করবেন, গাড়িতে উঠবেন, তখন আপনি যদি বলেন যে আমি উমরা করব, তখন আপনাকে ওই গাড়িওয়ালা ওই মসজিদটার সামনে নামাবে। ওখানে আপনাকে 10-15 মিনিট সময় দিবে। আপনি ওখান থেকে এহরাম পরে নিয়ত করে আপনি চলে আসতে পারেন মক্কাতে উমরা করার জন্য। তো আসলে আমি আমার জানা মতো বা আমার দেখা মতো আমি 2টা উমরা জায়গা দেখলাম। তার মধ্যে একটা হচ্ছে যায় আয়শা মসজিদ, আর একটা হচ্ছে যায় মদিনা থেকে বের হয়ে পথে একটা মসজিদ আছে ওখান থেকে। তো আপনারা চাইলে ওইভাবে করতে পারেন। তো আসলে উমরা শুরুটা হয় আয়শা মসজিদ থেকে। এরপরে আপনারা ডিরেক্ট আয়শা মসজিদ থেকে এসে কাবার ভিতরে ঢুকে যাবেন। কাবার সামনে এসে আপনারা তাওয়াফ শুরু করবেন। তারপরে আপনাদের তাওয়াফ শেষে সাই করবেন। সাই করার জন্য আপনারা সাফা মারোয়া যাবেন। আগে তাওয়াফটা শেষ করবেন, শেষ করার পরে আপনারা সাফা মারোয়া যায় সাই করবেন। তারপরে দেন আপনাদের উমরাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা ছোটোখাটো কাজগুলো, যেটা চুল কাটা, এগুলো আপনারা করতে পারেন বা বের হয়ে ওগুলা চুল কাটার জায়গাটা একেবারে সাফা মারোয়া সাই করার শেষে যে দরজা দিয়ে বের হবেন, ওই দরজা দিয়ে বের হওয়ার পরে আপনি হাতের ডানে দেখবেন অনেকগুলা সেলুন দোকান আছে। আবার একটু সামনে যদি যান, রাসূলের বাড়ির সামনের দিকে যদি যান, ওখানে রাসূলের বাড়ির পাশে
আবার একটা সেলুন আছে, ওখানে অনেকগুলো সেলুন আছে। এই জায়গাগুলোতে আপনাদের চুল দাড়ি এগুলা যার যেমন কাটতে পারেন ওখানে। তো আর পরে আপনাদের ওমরাটা শেষ হবে। এরপরে আসলে আমরা অনেকেই ওমরা করতে আসার পরে যে সমস্যাগুলো হয় কিছুদিন থাকলে দেখা গেছে খাবার দাবার আপনারা অনেকেই আসার পরে কোনো টাকার সমস্যা হতে পারে, টাকার সমস্যা থাকতে পারে। তখন আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যাই মক্কা থেকে বের হয়ে 87 নাম্বার গেট দিয়ে বের হয়ে আপনারা একটু সর্বোচ্চ 2 মিনিট হাঁটবেন, একেবারে সোজা সামনে গেলে ওখানে দেখবেন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থাগুলো ফ্রিতে হাজিদের জন্য খাবারের ব্যবস্থা করে থাকে। আপনারা চাইলে সেই খাবারটি গ্রহণ করতে পারেন। খাবারটি খুবই মানসম্মত, খুবই ভালো, ওটা কোনো সমস্যা নেই, আপনারা ওই খাবারগুলো খেতে পারেন। এটা আসলে অনেকে যখন টাকা পয়সা একটু ক্রাইসিসে থাকেন তাদের জন্য বিশেষ করে এটা। তো আপনারা যারা ওমরা করতে আসার পরে দেখা গেছে অনেকে 10 দিন থাকবে এই নিয়তে আসে, এরপর হয়তো বা আরও 5 দিন 10 দিন থাকতে ইচ্ছা করে, কিন্তু এখানে সবচেয়ে যে খরচটা বেশি হচ্ছে যে খাওয়ার খরচটা। তো খাওয়ার খরচটার কারণে অনেকে থাকতে চায় না বা থাকতেও পারে না, কারণ খাওয়ার খরচটা বেশি। তো আপনাদের জন্য আসলে এই তথ্যটা যে আপনারা চাইলে এই খাবারটা 3 বেলায় খেতে পারেন। এটা আসলে সারা দিনে এই খাবারটা দিয়ে থাকে এবং সারা রাত খাবারটা দিয়ে থাকে, একেবারে গরম গরম খাবারটা। আপনারা চাইলে খাবারটা খেতে পারেন, খেয়ে আপনারা আরও 2-4-5 দিন হোটেল ভাড়া যদি থাকে তাহলে দিতে পারেন, থাকতে পারেন। এটা হচ্ছে, এবং অনেকেই জানে না যে মক্কাতে অনেকগুলা সংস্থা, অনেকগুলা কোম্পানি, অনেকগুলা অ্যারাবিয়ান যারা প্রতিদিন খাবারগুলা পরিবেশন করে থাকে হাজিদের জন্য। এটা অনেকে জানে না, আবার অনেকে জানে, যারা জানে তারা খেয়ে। তো আমি দেখলাম যে এই খাবারগুলো সবচেয়ে বেশি গ্রহণ করে থাকে পাকিস্তানের হাজিরা। ওরা মোটামুটি ভালো, আর সবচেয়ে বেশি হাজি পাকিস্তান থেকে দেখি আসে, এবং এটা প্রায় দেখা যায়। আপনি দেখতে পাচ্ছেন এখন এখানেও যে কিছু কিছু ব্যক্তি, বিশেষ করে প্রায় 40% ব্যক্তি আসলে পাকিস্তানের। এটা ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এখানে আবার তাওয়াফও করতে পারেন, কারণ যেহেতু তাওয়াফ করার নিচে আপনাদের শুধু উমরা এহরাম পরা ব্যক্তিদেরকে কাবার ঢুকতে দেয়, কাবার ওখানে। আর এহরাম ছাড়া ব্যক্তিরা ওখানে যেতে পারে না। কিন্তু আপনার তাওয়াফ করার ইচ্ছা আছে, তাহলে আপনি এখানে মসজিদের 2য় তলায় উঠবেন, 2য় তলা 3য় তলা আপনি তাওয়াফ করতে পারবেন। তাওয়াফের এখানে জায়গা আছে, আপনারা চাইলে যতবার ইচ্ছা ততবার তাওয়াফ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মানুষ তাওয়াফ করতেছে, আর কিছু মানুষ নামাজের সময় হচ্ছে এজন্য বসে গেছে। আসলে তাওয়াফের যে নিয়মগুলো আপনাদেরকে বললাম, যে অনেকে চায় তাওয়াফ করার জন্য। উমরা তো বারবার করা যায় না, যেহেতু ওর উমরার কিছু ফর্মালিটি আছে, যেমন আয়েশা মসজিদ যেতে হবে, ওখান থেকে আসতে হবে, এহরাম পড়তে হবে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এগুলো মেনে চলতে হবে। কিন্তু তাওয়াফ করার জন্য আপনি নামাজ পড়তে আসছেন, যেমন জোহরের নামাজ পড়তে আসছেন, ফজরের নামাজ পড়তে আসছেন, আসার পর আপনার তাওয়াফ করার ইচ্ছা থাকে, তখন আপনি মসজিদের 2য় তলায় 3য় তলায় উঠে যাবেন। ওঠার পরে ওখানে আপনি তাওয়াফ করতে পারবেন। ওখানে তাওয়াফ করার মতো সুন্দর সিস্টেম আছে, আপনারা চাইলে সে কাজটা করতে পারেন। আর আমরা আসছি আসলে এটা হচ্ছে যে জেদ্দা সাগর পাড়ে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে যে যাওয়ার যে রাস্তাগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খেজুর গাছগুলা আসলে সত্যি অসাধারণ। জেদ্দা আপনারা যখন ওমরা ভিসা সৌদি আরবে আসবেন, ওমরা ভিসা আপনারা চাইলে সৌদি আরবের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রান্তে যেতে পারবেন বৈধভাবে, এটাতে কোনো সমস্যা হবে না। ওমরা ভিসা দিয়ে এখন সরকার যে নিয়ম চালু করছে, আপনারা পুরো দেশ ভ্রমণ করতে পারবেন, প্রত্যেকটা জায়গায় আপনারা পরিদর্শন করতে পারবেন, দেখতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না, কোনো জায়গায় আপনাদেরকে পুলিশে আটকাবে না। তো আমরা মূলত ঘুরতে আসছি জেদ্দা সাগরে। জেদ্দা সাগরটা আসলে সুন্দর, সেই জন্য আমরা জেদ্দা সাগর পাড়ে যাচ্ছি।
তো প্রায় কাছাকাছি। সামনে যেটা ওইটা হচ্ছে যাই মূলত সাগরের সাইড কিছুটা দেখা যাচ্ছে গাড়ি থেকে। কিন্তু সবচেয়ে যে জিনিসটা ভালো লাগতেছে সেটা হচ্ছে খেজুর গাছগুলা দেখে খুবই সুন্দর সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে বিশেষ করে খেজুর গাছগুলা লাগানো। খুবই এই দৃশ্যটা সত্যি অবাক করার মতো এবং দেখার মতো। তো আপনারা চাইলে আসলে সত্যি জেদ্দা শহরটা খুবই সুন্দর, অসাধারণ। তো এটি হচ্ছে রাসূলের বাড়ি। যে বাড়িটি দেখতে পাচ্ছেন গোল্ড কালারের যে দোতলা বাড়িটা, এটাই হচ্ছে মূলত রাসূলের বাড়ি। এবং তার পিছনে দিয়ে দেখতে পাচ্ছেন পাহাড়। সেই পাহাড়, যে পাহাড়টি রাসূলের সময়কার থেকে এই পাহাড়টি এখনও আছে। সত্যি এখানে আসার পরে মনটা অন্যরকম হয়ে যায়। যখন আপনি রাসূলের বাড়ির সামনে দাঁড়াবেন তখন আপনার কাছে সত্যি অন্যরকম একটা অনুভূতি হবে এবং মনের মধ্যে অন্যরকম একটি ফিলিংস কাজ করবে যে রাসূলের প্রতি, যে রাসূল এখানে ছিল। আর রাসূলের বাড়ির একেবারে বরাবর এই পাশে এটি হচ্ছে আবু জাহেলের বাড়ি, যেটি বর্তমানে হাজিদের জন্য টয়লেটখানা। এটাতে আবু জাহেলের পুরো বাড়িটা এখন হচ্ছে যাই টয়লেটখানা। এখানে হাজিরা মোটামুটি সবাই চেষ্টা করে উমরা করে শেষ করে তারপরে এখানে প্রস্রাব পায়খানাগুলা সারাইতে, কারণ এখানে প্রস্রাব পায়খানা করলে আবু জাহেলের প্রতি একটা অসম্মান প্রদর্শন করা হয়। এটা আসলে সত্যি তৃপ্তির জায়গা এখানে প্রস্রাব পায়খানা করাটা, আমি মনে করি। কারণ সে ছিল রাসূলের সবচেয়ে বড় শত্রু এবং রাসূলকে প্রতিনিয়ত কষ্ট দিত। সে আবু জাহেলের বাড়ির এখন হাজিদের জন্য বাথরুম বানিয়ে দিচ্ছেন হাজিরা ব্যবহার করার জন্য। আর রাসূলের বাড়িটি সত্যি অসাধারণ। এটি হচ্ছে লাইব্রেরি। এটা মাঝে মধ্যে দরজাটা খোলে মাঝে মধ্যে, যেটা মানুষ ঢুকতে পারে, কিন্তু মানুষ এখানে প্রচুর ভিড় করে এবং কিছু মানুষ আছে রাসূলের বাড়িটাতে যখন ঢুকতে দেয় তখন রাসূলের বাড়ির ভিতরে ঢুকিয়ে কাবার মতো এদিক দিয়ে চুমা দেয় ওই দিক দিয়ে চুমা দেয়। এগুলো আসলে তাদের চোখে ভালো দেখে না, যার কারণে আগে প্রতিদিনই আসরের পরে খুলতো, কিন্তু এখন দেখা গেছে মাসে 15 দিনে একবার খুলে, প্রতিদিন খুলে না। কারণ মুসলমানেরা এতটাই আবেগ, কি বলবো, মানে এতটাই আবেগ যে রাসূলের বাড়িতে ঢুকে রাসূলের বাড়ির প্রত্যেকটা ইচ্ছে মানুষ স্পর্শ করার চেষ্টা করে, চুমা দেওয়ার চেষ্টা করে। তো আসলে এগুলা আমি মনে করি ভালো না, যার কারণে তারা এখন সেই সুযোগটাও হারাইছে, দেখতে পারে না। আর রাসূলের বাড়ির সাথে যে একটা রুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মূলত আপনারা যারা মক্কাতে আসার পরে অনেকে মোবাইল হারিয়ে ফেলে, অনেকে ব্যাগ হারিয়ে ফেলে, যাই কিছু হারান না কেন আপনারা সাথে সাথে রাসূলের বাড়ির সাথে দেখতে পাচ্ছেন এই গড়টাতে সামনে এসে অভিযোগ করবেন, বলবেন যে আমার এই জিনিস হারিয়ে গেছে। তখন আপনাকে তারা দাঁড়াইতে বলবে, দেখবেন যে কিছুক্ষণ পরে এখানে জিনিসটা আপনি পেয়ে যাবেন। কীভাবে পাবেন? কারণ যারা কোনো জিনিস পায় তারাও আনি এখানে জমা দেয় এবং যাদের কোনো জিনিস হারিয়ে যায় তারাও এখান থেকে নিয়ে যায়। এটা আসলে সুন্দর একটি সিস্টেম, কারণ এখানে কেউ চুরি করার জন্য আসে নাই, কারো কোনো জিনিস কেউ নেওয়ার জন্য আসে নাই, কেউ এখানে কোটি টাকার জিনিস পড়ে থাকলেও ধরে না। এটা আসলে সত্যি সুন্দর এবং খুবই মুসলমানদের জন্য এটা আসলে অনেক কিছু শেখার জানার। আপনি যদি ভুলক্রমে কোনো কিছু হারিয়ে ফেলেন, দুশ্চিন্তা না করে, টেনশন না করে, আপনারা রাসূলের বাড়ির পাশে যে ছবিটা দেখতেছেন লাস্ট অ্যান্ড ফাউন্ড, এখানে যেটা আছে লস্ট অ্যান্ড ফাউন্ড মানে আপনার হারানো জিনিস এখানে পাওয়া যাবে, আপনি এখান থেকে সেটা সংরক্ষণ করবেন। আসলে এই জিনিসটা অনেকেই জানে না। তখন মানুষ দেখা গেছে একটা জিনিস হারিয়ে ফেলার পরে কিছুক্ষণ খোঁজাখাজি করে না পেলে সেটা তারা আর পায় না, চলে যায়। তখন মনে করে কেউ না কেউ নিয়ে গেছে, আসলে না, এটা কেউ নেয় না। এটা যখন আপনি কোনো একজন হাজি এটা পায়, সেও যদি এখানে আসি জমা দেওয়ার মতো তার সে অভিজ্ঞতা বা ধারণা না থাকে, তখন তারা কি করে, ওই যে যারা ক্লিনিয়ার আছে তাদেরকে দেয়, নাহলে পুলিশের হাতে দেয়, তখন তারা আনি এখানে জমা দেয়। তো আপনারা যারা ভিডিওটি, তাদের জন্য আসলে সত্যি অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমি নিজেও জানতাম না, আমি দীর্ঘদিন এখানে থাকার পরে এই বিষয়গুলো জানি, যার কারণে আপনাদের সাথে আমি খুবই সহজে সুন্দরভাবে শেয়ার করতে পারতেছি।
তো আপনাদের জন্য আমি মনে করি এটাও একটি গুরুত্বপূর্ণ যে আপনাদের কোনো জিনিস হারানো গেলে এখানে আসবেন, আসার পরে এখানে অভিযোগ করবেন। অভিযোগ করার হয়তো বা সাথে সাথে পেয়ে যেতে পারেন বা কিছুক্ষণ পরও পাইতে পারেন, বা যদি লেট হয় আপনাকে আপনার মোবাইল নাম্বার তারা রাখবে এবং সেই জিনিস আসার সাথে সাথে আপনাকে ফোন করবে। তো এই জিনিসটা হাজিদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। যেহেতু আসলে ভিডিওটি পুরোটাই গাইডলাইন, যে ওমরার গাইডলাইন, তো আমি ওই হিসেবে আপনাদেরকে প্রত্যেকটি ভিডিও এবং সাথে তার বিস্তারিত গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আপনারা অনেকেই এই বিষয়টা জানেন। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাই জান্নাতুল বাকির মতোই, আসলে এটা জান্নাতুল বাকি না। এখানে শুয়ে আছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে মক্কার একেবারে সাথে মা খাদিজার কবর। এটা অনেকেই জানে না, অনেকে মনে করে অনেক দূরে বা অনেকে এখানে আসেন না। তো এই এরিয়া দেখতে পাচ্ছেন অনেক দূরে দিয়ে বর্ডার যে পিলারগুলো, এটা হচ্ছে নেটের মতো করে দেওয়া। এখানে মহিলারা ঢুকতে পারে না, মহিলাদেরকে ঢুকতে দেয় না, পুরুষেরা আসতে পারে। এই কবরগুলো হচ্ছে যায় হাজিদের, যারা মক্কাতে মৃত্যুবরণ করে, হাজিরা যারা ওমরা করতে আসে, হজ করতে আসার পরে যে লোকগুলো মারা যায়, যে হাজিগুলো মারা যায়, তাদেরকে এখানে কবরস্থ করা হয়, যেখানে তার পাশে শুয়ে আছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই কবরগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন রেডি করা, শুধু হাজিটারা আনে এখানে শোয়াই দিয়ে উপরে যে স্লেপেগুলো দিয়ে বালু দিয়ে ঢেকে দেয়, জাস্ট এতটুকু। এগুলা হচ্ছে কবর রেডি করা, এই কবরগুলো হচ্ছে রেডি করে রাখছেন এবং যাদেরকে এখানে কবরস্থ করা হবে তাদের জন্য এই কবরগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট সুন্দর সাইজের। আর উপরে স্লেবগুলা এক পাশে দিয়ে রাখছে, এগুলা দিয়ে দিবে। আর যেগুলা দেখতে পাচ্ছেন বালুর উপরে কিছু পাথর দেয়া, এগুলা সবগুলা ভরাট হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। ওগুলোর মধ্যে প্রত্যেকটা হাজিরে কবরস্থ করা হয়েছে। আসলে কে না চায় যে মক্কাতে মৃত্যুবরণ করুক এবং মা খাদিজার কবরের পাশে তার কবরস্থ হোক, কে না চায়। এটা হচ্ছে আসলে এই মৃত্যুটা সৌভাগ্যের মৃত্যু। এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খালি কবর, এগুলোর মধ্যে কবরস্থ করা হয়। তো এটা হচ্ছে যাওয়া আসার যে রাস্তাটা, আপনারা এই দিক দিয়ে আসবেন। এই দিক দিয়ে আসলে একেবারে একটু লং, একটু দূরত্ব। আপনারা এটা বাম পাশে আরেকটা রাস্তা আছে, ওইটা দিয়ে গেট একটা দিয়ে ঢুকবেন, কিন্তু দুই দিক দিয়ে মা খাদিজার কবরের কাছে যাওয়া যায়। একটা হচ্ছে এদিক দিয়ে, আরেকটা হচ্ছে ও পাশ দিয়ে আপনারা চাইলে যেতে পারেন। আমি এর আগে ছোট ছোট যে ভিডিওগুলা এই চ্যানেলে আপলোড করছি, সেগুলাতে মা খাদিজার কবরগুলা একেবারে ছোট ছোট করে আপনাদের জন্য আপলোড করছি। আপনারা চাইলে ঢুকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, মা খাদিজার কবরটা দেখতে পারেন। তা আমি আর এই ভিডিওতে মা খাদিজার কবরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে যে আমি এর আগে অনেকগুলো ভিডিওতে মা খাদিজার কবরের ভিডিওগুলো আপলোড করছি। আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। আবার এটা দিয়ে আপনারা চলে যেতে পারবেন এই গেট দিয়ে। এটা মাথায় রাখবেন, কোনো মহিলাকে এই কবরের এখানে ঢুকতে দিবে না। তো আপনারা যারা মহিলা বা ফ্যামিলি আসেন, তারা মহিলাগুলারে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখবেন, আর পুরুষেরা আসবেন, আসার পরে এখানে ঢুকবেন। এখানে আপনি যতক্ষণ ইচ্ছা, তবে এটা মাথায় রাখবেন দুইটা বিষয়। একটা হচ্ছে যাই ফজর নামাজের পরে এই গেটটা খোলা হয়, ফজর নামাজের পরে আপনি চাইলে তখন আসতে পারেন। আর হচ্ছে আসরের নামাজের পরে, মাগরিবের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, মাগরিবের নামাজের পর আর কাউকে ঢুকতে দিবে না, দুই টাইমে। তার পাশে হচ্ছে এটা হচ্ছে জিন মসজিদ। এই জিন মসজিদটা আসলে অনেকেই জিন মসজিদটা চিনে না। দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, কাবার যে সাথে ওয়াচ টাওয়ার সেটা দেখা যাচ্ছে। এটা একবারে সাথে, আপনি মক্কা থেকে কাবার ওখান থেকে যদি হাঁটি আসেন সর্বোচ্চ 10 মিনিট লাগবে। একেবারে সাথে এই জিন মসজিদে আপনি চাইলে নামাজ পড়তে পারেন, যে কোনো ওক্তের নামাজ এখানে পড়তে পারেন। এখানে যখন নামাজের সময় হয় তখন এই ভিতরে বাহিরে প্রচুর মানে মুসল্লি এবং প্রচুর হাজিরা এখানে হয়ে থাকেন, নামাজ পড়ে ভিতরে বাহিরে। আসলে মসজিদটি ছোট, খুবই সুন্দর। এটার নামই হচ্ছে জিন মসজিদ। অনেকে জিন মসজিদ কোথায়, কত দূর, এটা অনেকে জানে না। তো সেই জন্য আপনাদেরকে এই ভিডিওতে সেটাও আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কবুতর, খুবই সুন্দর একটি দৃশ্য।
দৃশ্য। এ সোজা ওখান থেকে যারাও আসতেছে কালো পাঞ্জাবি পরা, এরা মূলত খাদিজার কবরের ওখান থেকে আসতেছে। আমিও সেখান থেকে আসলাম। তো আপনারা এখানে নামাজের যে কোনো নামাজের আগে দিয়ে আসবেন, প্রয়োজনে এখানে আসরের নামাজটি পড়বেন, পড়ে সোজা চলে যাবেন খাদিজার কবরের ওখানে, যাই কবরগুলো জিয়ারত করে আসতে পারেন। এটা একেবারে সাথে, আপনারা চাইলে প্রতিদিনও সেই কাজ করতে পারেন, আসতে পারেন। আর এটা হচ্ছে যাই বুঝতে পারতেছেন, এটা হচ্ছে হেরাম শরীফ। হেরাম শরীফের এক একটা এগুলো গেট, এই গেটগুলো আসলে এই পাশের হেরাম শরীফের এই কাজগুলো একেবারে রিসেন্টলি করছে। দেখতে পাচ্ছেন এক একটা গেট এবং 3টা গেটে 3টা ঝাড়বাতি, খুবই সুন্দর। এটা হচ্ছে জুমার দিনের দৃশ্য, যখন জুমার নামাজ আমরা পড়ছি, পড়ার পরে বের হচ্ছি, প্রায় মানুষ শেষ পর্যায়ে, এটা একবার শেষের দিকের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রচুর রোদের কারণে এখানে ওই যে এমনি রোদ, আবার টাইলসগুলো সাদা, এগুলা দিয়ে মানে তাকানো আসলে খুবই কষ্টকর। দেখতে পাচ্ছেন মসজিদটির সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। আরেকটা আপনাদেরকে বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা অনেকে জমজমের পানি খাওয়ার জন্য চান, তো আপনারা প্রত্যেকটা গেটের সাথে জমজমের পানি পাবেন। প্রত্যেকটা গেটের সাথে আপনারা জমজম পানি, এগুলো আপনারা একটা প্লাস্টিকের ব্যাগ আছে, প্লাস্টিকের ব্যাগ 3 টাকা, 2 টাকা, 5 টাকা, মানে 5 রিয়াল, 2 রিয়াল, 3 রিয়াল, এভাবে আপনারা কিনতে পারেন। কিনে এগুলা করে পানি নিয়ে আপনারা হোটেলে থাকেন, বাসায় থাকেন, নিয়ে প্রতি বেলা খেতে পারেন। আসলে যতদিন এখানে থাকেন ততদিন খাওয়াটা আমি মনে করি উত্তম, এবং সব ধরনের রোগ বালাই থেকে মুক্তি পাবেন এই জমজমের পানিটি। কারণ জমজমের পানিটি এতটাই পবিত্র, সেটা আপনারা অবশ্যই জানেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে যারা তায়েফে যেতে চান, তায়েফে অনেকগুলা রাসূলের নিদর্শন আছে, যেখানে রাসূলের একটা বুড়ি যে পথে দিয়ে কাটা দিয়ে রাখতো, যেতে দিত না মসজিদে, সে বুড়ির বাড়ি, খেজুরের বাগান, যেখানে তায়েফে রাসূলের দান মোবারক শহীদ হয়েছে, সেখানে সে মসজিদটাও আপনারা, যেখানে রাসূলের নামাজ পড়তেন নিয়মিত, সেটাও আপনারা দেখতে পারেন। তো সেটা আপনারা অন্যদিন একদিন চাইলে সকালবেলা যে আয়শা মসজিদ আপনাদেরকে যে জিন মসজিদ আপনাদেরকে দেখাইছি, জিন মসজিদের সাথে ওখানে অনেকগুলো বাস কাউন্টার বা স্টেশন আছে, ওখান থেকে আপনারা হাইজে করে ছোট ছোট ট্যাক্সি করে আপনারা চলে যেতে পারেন। তবে সকাল সকাল গেলে আবার মাগরিবের নামাজ পড়ে ওখান থেকে রওনা করতে পারবেন, সারাদিনে তায়েফের সব কিছু দেখতে পাবেন। এবং ওখান থেকে আপনারা জিন মসজিদের পাশে যে স্টেশনটা আছে, ওখান থেকে আপনারা চাইলে যে কোনো দিকে যেতে পারেন, মদিনা যেতে পারেন। এবং আরেকটা কথা যেটা হচ্ছে যে আরাফার ময়দানে আপনারা যেতে পারেন, যেখানে জাবালে রহমতের পাহাড় যে আরাফার ময়দানে, সেখানেও আপনারা যেতে পারেন ওখান থেকে। তারপর আপনারা যেতে পারেন কোরআন নাজিলের পাহাড়, হেরা পাহাড়। আমি কোরআন নাজিলের যে পাহাড়, ওই পাহাড়ের ভিডিও এই চ্যানেলে আপলোড করছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। বিস্তারিত সেখানে বলা আছে, কীভাবে উঠবেন না উঠবেন, কোথায় কীভাবে, কত ফুট উপরে লম্বা, সব কিছু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন আমার সেই ভিডিও যদি আপনারা দেখেন। তো ঠিক আছে, সবাই আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের সেই কমেন্টের যে প্রশ্নের উত্তর অবশ্যই দিব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন বা শেষ পর্যন্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন তথ্যগুলো আমি শেয়ার করে থাকি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।